জাহাঙ্গীর টাওয়ারে আগুন খতিয়ে দেখার নির্দেশ ডিএনসিসি প্রশাসকের। রাজধানীর কাউরান বাজারে জাহাঙ্গীর টাওয়ারের একটি রেস্টুরেন্টে শনিবার রাতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। তবে আধা ঘন্টার মধ্যেই আগুন নিয়ন্ত্রণে আসে। অগ্নিকাণ্ডের ঘটনায় জানার পর ঢাকা উত্তর সিটি কর্পোরেশন ডিএনসিসি প্রশাসক মোহাম্মদ এজাজ যথাযথ ব্যবস্থা গ্রহণের জন্য ডিএনসিসির সংশ্লিষ্ট কর্মকর্তাদের নির্দেশ প্রদান করেছেন। তিনি ঘটনার সময় ফায়ার সার্ভিসের ঊর্ধ্বতন কর্মকর্তার সঙ্গে সরাসরি যোগাযোগ রেখেছেন। ভবনটি ও রেস্টুরেন্টে যথাযথ অগ্নি নিরাপত্তা ছিল কিনা খতিয়ে দেখতে ডিএনসিসির সংশ্লিষ্ট কর্মকর্তাদের নির্দেশও দিয়েছেন। এছাড়া কাউরান বাজার সহ ডিএনসিসির আওতাধীন এলাকায় রেস্টুরেন্টে যথাযথ অগ্নি নিরাপত্তা ব্যবস্থা রেখেছে কিনা এ বিষয়ে আগামীকাল থেকে অভিযান পরিচালনার নির্দেশ দিয়েছেন ডিএনসিসি প্রশাসক। এর আগে শনিবার রাত 8:22 দিকে জাহাঙ্গীর টাওয়ারের নিচতলায় পেয়ালা নামের একটি রেস্টুরেন্টে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস। তেজগাঁও ফায়ার স্টেশন 2টি ইউনিট চেষ্টায় রাত 8:45 আগুন নিয়ন্ত্রণে আসে। কমিশনের চূড়ান্ত সিদ্ধান্তের পর শীঘ্রই নির্বাচন চায় জামায়াত। সংস্কার কমিশনের চূড়ান্ত সিদ্ধান্তের পর যথাযথ শীঘ্রই নির্বাচনের প্রস্তুতির জন্য অন্তর্বর্তী সরকারকে আহ্বান জানানো হয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামের পক্ষ থেকে। শনিবার বিকালে রাজধানীর সেগুনবাগিচায় ফরেন সার্ভিস একাডেমিতে জাতীয় ঐক্যমত কমিশনের বৈঠকে জামায়াতে ইসলামের পক্ষে এ আহ্বান জানান দলটির কেন্দ্রীয় নায়েবে আমির ডক্টর সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের। তিনি বলেন, আমরা বলেছি যে এই সংস্কার কমিশন চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছানোর পরে যথাশীঘ্রই সম্ভব যাতে নির্বাচন অনুষ্ঠিত হয় সেই প্রস্তুতি গ্রহণ করার জন্য। আজকে মূলত এটাই ছিল জিস্ট অব দ্য ডিসকাশন। তাহের বলেন, আজকে প্রধান উপদেষ্টা ও রিফর্ম কমিশনের নতুনভাবে যারা সদস্য ছিলেন তাদের সাথে বৈঠক হয়েছে। ওনারা কিভাবে এটা করবেন এবং বিভিন্ন দলের সাথে স্টেক হোল্ডারদের সাথে আলাদাভাবে আলোচনা করবেন সেটা আলোচনা হয়েছে। আমরা এ উদ্যোগকে স্বাগত জানিয়েছি এবং সকল পজিটিভ সিদ্ধান্তে জামায়াতে ইসলামের সমর্থন জানাবে আমরা এটা ঘোষণা করেছি। বিস্তারিত অভিমতের বিষয়ে তিনি বলেন, আর ডিটেলসটা উনারা আমাদের বই দেবেন, সেটা পর্যালোচনা করে আমরা জামায়াতে ইসলামী এবং ওই যে টিম আছে সরকারের তাদের সঙ্গে আলাদা বৈঠক হবে, মত বিনিময় হবে, সেখানে সিদ্ধান্ত এবং আলোচনা জানাবো। এটাই আজকের মূল প্রতিপাদ্য। আমরা বলেছি যে সংস্কার প্রয়োজন, এই জন্য সংস্কারটার উপর আমরা ঐক্যমত হই, তারপরে যথাশীঘ্রই সম্ভব নির্বাচন অনুষ্ঠিত হবে। প্রধান উপদেষ্টা তো বলেছেন ডিসেম্বরের মধ্যে ওনারা করবেন, আমরা সেটা দেখছি হাউ ইট গোজ। দর্শক, এই ছিল আজকের সর্বশেষ আপডেট নিউজ। সকল প্রকার আপডেট নিউজ সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। ধন্যবাদ সবাইকে, আল্লাহ হাফেজ।